চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা 40-এর দাবিতে কিন্তু আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কিন্তু একটা অবস্থান কর্মসূচি পালন করছে। এছাড়াও কিন্তু সরকারি যে নতুন সরকারের যে আইনমন্ত্রী রয়েছে, তারপর বিভিন্ন মন্ত্রী রয়েছে, তাদের সাথে কিন্তু যেমন শিক্ষামন্ত্রী তাদের সাথে কিন্তু দেখা করছে যে সরকারি চাকরির যে বয়স সীমা 18 থেকে 30 কিন্তু ছিল, সেটা এই যে কেয়ারটেকার সরকার তারা 18 থেকে 32 করছে, তাদের 35 চাহিদা ছিল। তখন কিন্তু আন্দোলনের সময় বিএনপি থেকে যে নতুন সরকার তারা কিন্তু বলছিল তারা আসলে 35 করবে। এখন এটা চাকরির বয়স সীমা 18 থেকে বয়সসীমা মানে প্রবেশের বয়সসীমা 40 করার দাবি জানিয়েছে। তারা কি বলছে সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে, এবং আসলে কি 40 করবে কিনা সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সঠিক যে তথ্যটা সেটা কিন্তু জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে 40 করার দাবিটা, সরকারি চাকরির আবেদনের বা প্রবেশের বয়স সীমা 40 করার দাবিটা, এটা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্টস করবেন। আসলে এটা কি যৌক্তিক, ইয়েস বা নো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন বিষয়টা হলো কি বলছে আমরা একটু পড়ে শোনাই। সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা 40 করার দাবিতে ঢাকায় অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরি প্রার্থীরা অবস্থান নিয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্কর্য প্রসঙ্গে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে চাকরি প্রার্থীরা চাকরি প্রবেশের বয়সীমা 35 করার দাবিতে আন্দোলন করে এসেছিল। এর আগে কিন্তু একটু খেয়াল করবেন, এতদিন যাবৎ কিন্তু আন্দোলনটা ছিল কি চাকরির মানে আমরা দেখছি, আপনারাও দেখছেন, সকলেও দেখছেন যে চাকরির বয়স সীমা 35 করতে হবে, 18 থেকে 35 করতে হবে। সেটা থেকে তারা কিন্তু এখন মানে দূরে সরে গেছে, তারা এখন সেটা 40 চাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে তারা বলতেছে এখন 40 করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারা আর কি বলছে, চাকরি প্রার্থীরা জানায় দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য আন্দোলন করে আসা হলেও কেয়ারটেকার সরকার সময় ছেলেদের বয়সসীমা আবেদনের বয়সসীমা 35 এবং মেয়েদের 37 করার সুপারিশ করে একটা কমিটি গঠন করেন। কিন্তু পরে বিভিন্ন প্রেক্ষিতে দাবিতে সরকারি চাকরিতে বয়সসীমা 32 বছর করে। তখন তারা বুঝতে পেরেছিল যে কেয়ারটেকার সরকার সময় এটা গুরুত্ব বুঝবে না। বিষয়টা আশা করি বুঝতে পারছে। তারা বলছে যে তারা দীর্ঘদিন যাবৎ 35 বছর মানে আবেদনের বয়স সীমা 35 মানে পর্যন্ত আবেদন করতে পারবে, সেই আন্দোলন করছিল। সেক্ষেত্রে কেয়ারটেকার সরকারের থেকে কিন্তু একটা কমিটি গঠন করছিল, যে তারা সুপারিশ করছিল যে ছেলেদের জন্য আবেদন 35 বছর যারা পর্যন্ত আবেদন করতে পারবে সরকারি সকল চাকরিতে, এবং মেয়েদের জন্য 37, এবং কিছু কিছু চাকরির ক্ষেত্রে মানে আরো বেশি পর্যন্ত আবেদন করতে পারবে বয়স থাকা পর্যন্ত। এটা কিন্তু সুপারিশ করেছিল। সেক্ষেত্রে কেয়ারটেকার সরকার কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে, বিভিন্ন রাজনৈতিক চাপ বা বিভিন্ন দিক বিবেচনা করে সেটা 32 করে। তারপর তারা কিন্তু তারা আন্দোলন করছিল, তারপর 35-এর জন্য তারপর তারা আন্দোলন, আর তারা বলছে যে তারা বুঝতে পেরেছিল যে কেয়ারটেকার সরকার 32 করছে আর তারা বাড়াবে না, তার জন্য তারা কিন্তু এতদিন আন্দোলন করেনি বয়স বাড়ানো বৃদ্ধির জন্য। বিষয়টা বুঝতে পারছেন? তারা আরো বলেন যে করোনা মহামারীর কারণে 3 বছরে কোনো চাকরি সার্কুলার হয়নি। বিষয়টা বুঝছেন? তারা বলছে যে করোনা ভাইরাস যখন হয়েছিল প্রায় 3 বছর ছিল, তখন কোনো চাকরির কোনো সার্কুলার হয়নি। স্কুল কলেজ সবকিছু বন্ধ ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় 2 বছরের একটা সেশন জট ছিল, ফলে শিক্ষার্থীদের 5 বছর এভারেজ নষ্ট হয়েছে। তারা এটা বলতেছে যে করোনা ভাইরাস ছিল 3 বছর, 2 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সেশন জট ছিল, সেই ক্ষেত্রে 5 বছরের একটা সময় নষ্ট হয়েছে। এই নষ্ট সময় বিবেচনা করে পর্যালোচনা করে কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি চাকরি বয়সসীমা 40 করার দাবি জানানো হচ্ছে। তারা বলছে যে বিভিন্ন দিক বিবেচনা করে যেন সরকারি চাকরির যেন 40 করে। মানে বিষয়টা বুঝতে পারছেন? মানে 18 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে, এই সুযোগটা তারা চাচ্ছে।
বিষয়টা বুঝতে পারছেন। আর কি বলছে তার আগে আমি একটু বলে দেই, সরকারি চাকরির কিন্তু বিভিন্ন নিয়োগ চলতেছে, যেটা 18 থেকে 32 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত কিন্তু আপনাদের আবেদনগুলা করে দেওয়া যাবে, এন্ড সাজেশনও আপনারা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারা বলে, চাকরি প্রার্থীরা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর নিজে 17 বছর নিজে মানে বঞ্চিত ছিল, তাই তিনি শিক্ষার্থীদের এই বঞ্চনার বিষয়টি বুঝবেন। তারা বললেন যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি 17 বছর একটা বঞ্চনার মধ্যে ছিলেন, বঞ্চিত ছিলেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তিনি আসলে এই যে শিক্ষার্থীদের যে 5 বছর এইটা এটা তিনি বুঝবে, দাবি জানিয়েছে, তারা অবশ্যই বলবে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাই সবকিছু বিবেচনা করে চাকরির বয়সসীমা 40 করা হোক। তারা বলছে যে আন্তর্জাতিক বিবেচনা করে, যেমন বিভিন্ন দেশে, ভারতে 37 বছর, শ্রীলঙ্কায় 40 বছর, ভারতে কোনো কোনো রাজ্যে 40 বছর, পাকিস্তানে 37 বছর, নেপালে 45 বছর, চীনে কোনো বয়স নির্ধারণ করা নাই, জাপানে 40 বছর, তারপর শ্রীলঙ্কা, আফগানিস্তান, এইরকম আন্তর্জাতিক মান বজায় রেখে তারা বলতেছে, যদি বাংলাদেশে যেহেতু 32, সেটা 40 যদি আন্তর্জাতিক মান বজায় রাখতে চায়, তার জন্য 40 করে। এটাই তারা, যারা চাকরি প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু আজকে সংবাদ সম্মেলনে এইসব কিছু কিন্তু তারা দাবি জানিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরকম সরকারি চাকরির বয়সসীমা 40 করার দাবিতে এই যে কর্মসূচি তারা পালন করেছে। আর আপডেট তারা বলছে যে বিভিন্ন অলরেডি কিন্তু আইনমন্ত্রীর সাথে দেখা করছে। তারপর যেহেতু বিএনপির সব থেকে প্রভাবশালী, যে সরকারের সব থেকে প্রভাবশালী নেতা, সকলে জানেন যে মিজরা না ফখরুল ইসলাম আলমগীর ভাই, নাকি বেজে গেছে, দুঃখিত, সে কিন্তু এখন বর্তমানে মন্ত্রী। ফখরুল স্যার কিন্তু বলছিল এই যে আমরা যদি ক্ষমতা আসি 35 করবো, এটা কিন্তু একটা বলছিল, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আছে। বিষয়টা বুঝতে পারছেন। সেই প্রেক্ষিতে তারা তার কাছেও যাবে, অলরেডি শিক্ষামন্ত্রীর কাছে গেছে, আইনমন্ত্রীর কাছে গেছে, তারা তাদের কার্যক্রম চালাবে। তার পরবর্তী যে কোনো আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চাকরির বয়স সীমা আসলে কি বৃদ্ধি করবে কিনা সেই বিষয়, আসলে যেহেতু বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করতেছে, যদি 40 হয় সেই ক্ষেত্রে কেমন হবে, বা 35 করলে কেমন হবে, 30, এখন তো 32 আছে, সেটা কেমন হবে, আর সে বিষয়ে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু আপনারা অবশ্যই প্রকাশ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন আপডেট, তথ্যবলী, বিষয়বলী নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট, তথ্যবলী জানতে চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।